নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। গরমের এই দিনগুলোতে যখন কোনো কিছুই খেতে আর ভালো লাগে না, তখন বিকল্প হিসাবে আমটাই হচ্ছে শ্রেষ্ঠ। তার উপরে যদি হয় আম পোড়ার শরবত, তাহলে তো কোনো কথাই নেই। গরমের এই তীব্রতা রোধ করার জন্য দইও যেমন উপকারী, আমও সেরকম খুবই উপকারী। চলুন আম পোড়ার শরবতটা আমি আমার বাড়িতে কিভাবে বানাই সেটা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। আম পোড়ার শরবতের জন্য আমি নিয়ে নিয়েছি 2টো আম। প্রথমেই যেটা করতে হবে, জল দিয়ে আমটাকে ভালো করে রগড়ে রগড়ে ধুতে হবে, কারণ বর্তমানে যেসব আম পাওয়া যায় সেই আমের কিন্তু গায়ে প্রচণ্ড নোংরা হয়, প্লাস আমের বোটা থেকে ফেটে গেলে যে কষটা বেরোয় সেটাও কিন্তু আমের গায়ে লেগে থাকে, যেটা খেলে কিন্তু গলাটা প্রচণ্ড পরিমাণে চুলকায়, মানে খুসখুস করে। তো জল দিয়ে কিন্তু ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নেবেন। আমটা ভালো করে ধুয়ে নিয়ে আমি ধুয়ে নেওয়ার পর দেখুন জলে কতটা নোংরা। এইবার আমের গায়ে আমি একটুখানি কাটমার্ক লাগিয়ে দেবো, মানে একটুখানি চিড়ে দেবো। এর কারণে কি হবে, যখন আমটা পোড়াবেন আমটা কিন্তু ওই অনেক সময় ফেটে গিয়ে জল বেরোয় বা আমের পাল্পগুলো বেরিয়ে আসে। এক্ষেত্রে কি হবে, আপনার ফেটে যাওয়ার পরে বিভিন্ন দিকে ছিটকে যাবে না, তাই আমটা কেটে নেব। এবার আম পোড়ানোর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ওয়্যার মেশ, মানে যেটাতে আপনারা রুটি করেন বা রুটি সেকেন, এরকম জিনিস নিয়ে নেবেন। এবার ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমগুলো আমি উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব। আম দুটোকেই কিন্তু ভালো করে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিতে হবে। ভালো করে পুড়লে তবেই কিন্তু আম পোড়ার শরবত খেতে দারুণ লাগে। যে স্মোকি একটা ফ্লেভার আছে সেটাই কিন্তু আম পোড়ার শরবতের ইউএসপি, তাই ভালো করেই পোড়াবেন। আর অবশ্যই একটা চিমটে বা টং যেটাই বলুন সেটা ব্যবহার করে উল্টে পাল্টে করবেন, নাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। দেখুন ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে আমটা পুড়িয়ে নিয়েছি, বেশ ভালো করে রোস্ট হয়ে গেছে। এবার আমটা সরিয়ে নেব। এইবার একটা পুড়িয়ে নেব লঙ্কা, আর লঙ্কা পোড়ানোর সময় অবশ্যই কিন্তু মাঝখান থেকে একটু চিড়ে নেবেন, নাহলে কিন্তু ফেটে গিয়ে চোখে মুখে চলে আসতে পারে। লঙ্কাটাকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নেওয়ার পর এইবার আম আর লঙ্কাটাকে প্রথমে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করা ছাড়া কিন্তু কখনোই হাত দেবেন না। দেখুন ঠিক 15 থেকে 20 মিনিট পর ফিরে এসেছি। আম আর লঙ্কাটা কিন্তু ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এইবার আমের ওপরের ছালটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে লঙ্কার বোটাটাও কিন্তু ফেলে দিতে হবে। আমের চোকলার গায়ে যে পাল্পটুকু রয়েছে সেটাকে কিন্তু ভালো করে নিংড়ে নিতে হবে, আর যে জায়গাগুলো বেশি পুড়েছে সেটা ডাইরেক্ট ফেলে দেবেন। এইবার আমের পাল্পগুলোকে বের করে নিতে হবে বাটির মধ্যে, ভালো করে হাত দিয়ে চটকে চটকে। যদি হাত ইউজ না করতে চান একটা গ্রেটার ইউজ করবেন, সেটাতেও কিন্তু ভালো হবে। দেখুন সব পাল্প আমি কালেক্ট করে নিয়েছি। এইবার কিভাবে আম পোড়ার শরবতটা বানাতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দেবো। এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেব। এবার আমের পাল্পগুলো পুরোটাই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো, সঙ্গে পোড়া লঙ্কাটাও, পুড়িয়ে নেওয়া লঙ্কাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। এইবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো ধনেপাতা। আমি একদমই অল্প করেই দিচ্ছি, বেশি প্রয়োজন নেই, কারণ আমের একটা আলাদা ফ্লেভার আছে, সেটা নষ্ট হয়ে যাবে। সেম পরিমাণে ধনেপাতার পরিমাণের মতো বুঝেই এর মধ্যে পুদিনা পাতা দিতে হবে। দিয়ে দেবো 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। 1 চা চামচের একটু বেশি করে দেবেন, উঁচু করে। এই ভাজা জিরের গুঁড়ো কিন্তু যে কোনো আমের শরবতে উপকারী জিনিস, মানে একটা বড় ভূমিকা পালন করে। দিয়ে দেবো 1/2 চা চামচ চাট মশলা। তারপরে দিতে হবে 1 চা চামচ বিট লবণ, মানে হচ্ছে ব্ল্যাক সল্ট। এবার দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী চিনির গুঁড়ো। এখানে আমের কতটা টক আছে সেই বুঝে কিন্তু আপনারা চিনির গুঁড়ো দেবেন। এক একটা আমের এক এক রকম টক হয়, সেই অনুযায়ী কিন্তু অ্যাড করবেন।
এইবার খুব অল্প পরিমাণে ঠান্ডা জল দিয়ে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন একদম টাইট স্মুথ পেস্ট একদম রেডি। এই পাল্পটাকে কিন্তু আপনারা স্টোর করে রাখতে পারেন ফ্রিজে, এবং প্রতিদিন অল্প অল্প করে শরবতের সঙ্গে মানে যে কোনো বরফের মধ্যে দিয়ে এবং ঠান্ডা জলের সঙ্গে মিশিয়ে ইউজ করতে পারেন। এইবার একটা গ্লাস নিয়ে নিয়েছি, যেখানে আমি শরবত বানাবো। দিয়ে দেবো পরিমাণ মতো আমের পাল্পটা। কতটুকু দেবেন সেটা আপনার ওপর ডিপেন্ড করছে, এবং ঘনত্বটা কিন্তু আপনার ওপরে হচ্ছে। কেউ একটু বেশি ঘনত্বের খেতে পছন্দ করে, কেউ একটু পাতলা, সেই পরিমাণটা আপনারাই বুঝে দেবেন। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো বরফের টুকরো। তারপরে দিয়ে দেবো চিল্ড ওয়াটার, মানে একদম ঠান্ডা জল দিয়ে ভালো করে গুলে দিতে হবে। একদম রেডি হয়ে গেল আম পোড়ার শরবত। অবশ্যই এই গরমের দিনে চটজলদি একটা রেসিপি বানিয়ে রেখে দেবেন, 2 দিন 3 দিন ধরে খাবেন। কোয়ান্টিটিটা আপনারা কিন্তু বুঝে করবেন, কতটা আম নেবেন এবং কতটা আম পোড়া শরবত বানাবেন সেটা আপনার ওপর নির্ভর করছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।